মেজদি, আমি বরং একটা কাজ করি, আজকে আলো ছায়ার সাথে ওদের কলেজে চলে যাই, তাহলে একবার সামনাসামনি আলাপটা হয়ে যাবে। কি বলো? তুমি আমাদের সঙ্গে কলেজে যাবে কাকিমণি? হ্যাঁ, কোনো প্রবলেম আছে নাকি? না মানে আসলে জানো তো মেজদি, আমার না কাল রাত থেকে একেবারে ঘুমই হচ্ছে না। কেন রে? ও মা, কদিন পরে আমাদের ছায়ার বিয়ে, বিয়েতে কি করবো সেটাই আমি খালি ভেবে যাচ্ছি। তুমি ভাবো, এই ছোট্ট ছায়া কদিন আগে আমার কোলে বসে থাকতো, আর এখন কদিন পরে দেখা যাবে উনি আরেকজনকে কোলে করে ট্যাটা করতে করতে আমাদের বাড়িতে ঢুকছে। তোর না বেশি বেশি ভাবনা। ওহ, তারা বিয়েটা তো হোক আগে। এই ছায়া শোন, তোর ছেলে মেয়ে যেন আমাকে খবরদার দিতে দেবো না ডাকে। হ্যাঁ, আমি কয়েকটা স্টাইলিশ নাম শিখিয়ে দেবো, সেগুলো বলেই যেন আমাকে ডাকা হয়, ঠিক আছে? বাবা, আমি ওদের সাথে কলেজে যাবো বলেছি শুনে আলো আছে আর মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? ব্যাপারটা কি? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়, কিন্তু সেটা কি কি ঘোটালা আছে এই কলেজ আর বিয়ে মিলিয়ে? কিসের এত লুকোচুরি? কিরে আলো ছায়া, চল চল চল, তোরা বলি না কলেজে দেরি হয়ে যাচ্ছে, চল চল। কাকিমণি বলছিলাম, আজ না আমাদের খুব ভাইটাল ক্লাস আছে, আজ তোমার যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তোরা চটপট আমার সাথে আকাশের আলাপ করিয়ে দিবি, হ্যাঁ, তারপর তোরা ক্লাসে চলে যাবি, আমি ওর সাথে কথা বলবো। না, আমার মনে হয় আকাশ দা আজকে কলেজেই আসবে না। ও আচ্ছা, তাহলে বরং একটা কাজ করি, হ্যাঁ, আমি তোদের গাড়ি করেই তোদেরকে কলেজে ড্রপ করে দিই, আর তারপর ছেলের বাড়িতে চলে যাব। ওখানে গিয়ে বলবো যে আমি হচ্ছে ছায়ার কাকিমণি, আকাশের হবু কাকি শাশুড়ি, তার আকাশের সাথে আলাপ করতে এসেছি। ভালো হবে না বল? যা, এরম আবার হয় নাকি? এরম হুট করে কেউ কারোর বাড়ি চলে যায় নাকি? ও মা, তুমি একটু কাকিমণিকে বলো না। এই ছোট, আমারও তাই মনে হয়, জানিস তো, এভাবে না জানিয়ে দুম করে চলে যাওয়াটা ঠিক হবে না। ও তাই না? তাহলে বরং এক কাজ করি আমরা মেজদি, আমরা ওই পাকা কথার দিনে ফুল ফ্যামিলি চলে যাব, সেদিনকে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। হ্যাঁ, সেটা হলে ঠিক আছে। আমি তো ভেবেই রেখেছি দাদাভাইকে বলবো দুটো ফ্যামিলি মিলে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করতে, আর সেখানে পাকা কথার অনুষ্ঠানটা হবে। হ্যাঁ, তাহলে দুটো ফ্যামিলির আলাপ পরিচয়টা ভালো করে হবে। কি বলো? এইটা ভালো বলেছিস। ভালো বলেছি না বলো মেজদি? আর দেখো, ফার্স্ট টাইম পাকা কথা বলতে ওনারা আমাদের বাড়িতে এসেছেন, এবার আমরা ওনাদের বাড়িতে যাব। হ্যাঁ, তাহলে আমাদেরও একবার ওদের বাড়িতে যাওয়া হবে, একটু দেখে নিতে পারবো বাড়িটা, কোন বাড়িতে মেয়ে দিচ্ছি। একদমই তাই। তুমি বরং দাদাভাইকে বলো যে বিয়ের ডেটটা আমরা ওনাদের বাড়িতে গিয়ে ফিক্স করব। বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। কি বলছো দাদা? তুমি বিয়ের ডেট ফিক্স করে ফেলেছো? এটা কিরকম কথা দাদা? বাড়ির কেউ কিছু জানলাম না, পুরোহিত মশাইকে জানানো হলো না। আরে আমি তো পুরোহিত মশাইকে জানালাম যে কিছু ভালো দিনক্ষণ আপনি একটু লিস্ট করে পাঠান, তাহলে তার মধ্যে থেকে একটা দিন বাছাই করা যাবে। আশ্চর্য ব্যাপার, কেউ আমরা কিছু জানলাম না, আর তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। রূপা, তুই কেন বুঝতে পারছিস না? পঞ্জিকা দেখেই বিয়ের দিনটা ঠিক করা হয়েছে, আর সবচেয়ে যেটা শুভ দিন সেই দিনটাই বিয়ের জন্য ঠিক হয়েছে। ওদিন লগ্নটাও খুব ভালো। দেখ, শুভ কাজ ফেলে রাখার তো কোনো মানে হয় না, তাই আমি ঠিক করলাম ওই দিনটাতেই আকাশের সাথে ছায়ার বিয়ে হবে। এটা তুমি কি বলছো দাদা? আমরা বাড়ি শুদ্ধ এতগুলো। এই যে বৌদি, দাদার কাণ্ড তুমি দেখেছো? আচ্ছা, দাদা কি করতে চাইছে বলো তো? বিয়ের সমস্ত কিছু দাদা আগ বাড়িয়ে সব নিজে নিজে করছে, এমন একটা ভাব করছে যেন আমাদের কারুকে দায়িত্ব দিলে বিয়েটাই ভেস্তে যাবে। রূপা, কেন নেগেটিভ কথা বলছিস? আরে আমি নেগেটিভ কথা বলছি না দাদা, তুমি বলো আমি ভুল কিছু বলেছি কি? মেয়েটিকে তোমার পছন্দ হয়েছে, সেই জন্য তুমি তোমার ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ করেছো, এতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির কেউ কিচ্ছু জানলাম না, তুমি নিজে নিজে সব ঠিক করে ফেলছো। কেন? আমার ছেলের বিয়ে আমি ঠিক করতে পারি না? নিশ্চয়ই পারো, তবে প্রপারলি হতে হবে, সব কাজটা প্রপারলি করতে হবে, সেটা তুমি করোনি। কুষ্টি দেখতে চেয়েছো? না, কিচ্ছু না। আচ্ছা বৌদি,
ওই মেয়েটিকে তোমরা বলেছিলে যে এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে ও চাকরি বাকরি করতে পারবে না, এই বাড়ির এটা নিয়ম। দেখো, আমি গেলে কিন্তু এই কথাগুলো পরিষ্কারভাবে বলতাম। দাদা কেন কেন তুমি আমাকে এই সমস্ত কিছুতে ইনভলভ করছো না? তোমার সমস্যাটা কোথায় আমি কিছুতেই বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না তোর সমস্যাটা কোথায়। কারণ ছেলের বাবা আর মেয়ের বাবা মিলে একটা বিয়ের দিন ফিক্স করেছে, সেটা নিয়ে তোর এত চিন্তার কি আছে? আরে ছেলের বাবা আর মেয়ের বাবা ফোনে ফোনে একটা বিয়ে ঠিক করে ফেললো, এটা কখনো হয়? বাড়ির লোক কেউ জানলো না? ছেলের কুষ্টি মেয়ের কুষ্টি কিছু মেলানো হলো না, এটা কি? এসব আজকালকার দিনে অচল রূপা, এসব আমি মানি না। আর কিছু শোন, মেয়েটিকে আমার ভালো লেগেছে, দ্যাটস এনাফ। আর কিচ্ছু আমি জানতে চাই না। বাহ, তা এতই যখন মেয়েটি ভালো, তাহলে আকাশ কেন বিয়েতে রাজি হচ্ছিল না প্রথমে? না না, তুমি সেটা বলো। আকাশ তো ওকে রোজ দেখছে কলেজে, ওকে তো খুব ভালো করে জানে। তুমি তো মাত্র একদিন দেখেছো ওই বিজ্ঞান মেলায়। তার মানে আকাশের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ নয়? আরে শোন, আকাশের ওই মেয়েটার উপর একটু অভিমান হয়েছিল। আরে এই বয়সে ভালোবাসার ক্ষেত্রে তো একটু মান অভিমান হতেই পারে। পিসিমণি, বাবা ঠিক কথাই বলছেন। ভাইয়া কথাটা মান অভিমান মনোমালিন্য থেকেই বলেছিল, ওটা মনের কথা ছিল না। বাহ, তোমরা দেখছি সবাই সবকিছু বুঝে ফেলেছো। তাই জন্যই বোধহয় শ্রীরামপুরে লোক পাঠিয়ে মেয়েটির খোঁজ খবর নেওয়ারও কোনো প্রয়োজন নেই। খোঁজ খবর নেওয়ার কি আছে? আমরা তো নিজেরাই চলে গেলাম সেখানে, আমরা তো গিয়ে দেখে এলাম। ও, দেখে এসেছো? দেখে এলেই সবটুকু বোঝা যায়? আরে বাবা, আজকালকার দিনের মেয়ে আগে কোনো সম্পর্ক ছিল কিনা, স্বভাব চরিত্র ব্যবহার কিরকম, কিছুই তো জানা নেই। আরে বাবা দেখো, লাখ কথার এক কথা হলো বিয়ে। এসব বিয়ে নিয়ে তাড়াহুড়ো করলে না ফল একদম ভালো হয় না, এটা আমি বলে দিলাম। একদম ঠিক। আমার বাবাজির আশ্রমে একজন বলেছিল এমন তাড়াহুড়ো করে খোঁজ খবর না নিয়ে ছেলের বিয়ে দিয়েছিল। তারপর বিয়ের পরে জানতে পারে মেয়েটা একেবারে ভালো নয়। আর তারপর কি, একবার বিয়ে দিয়ে দিলে তারপরে কিন্তু হাজার খুঁত দেখলেও মেয়েকে ফেরত পাঠানো যায় না। আহ, জানো না এসব কথা আমি পছন্দ করি না। পছন্দ না করলে কি হবে দাদা? শুনতে তো হবেই। এই রূপার সব ব্যাপারে বেশি কৌতূহলটাই আমি এড়াতে চেয়েছি। একবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়লে আমার এতদিনের সব চেষ্টা, সব প্ল্যান একেবারে চলে যাবে। ওই আলো চ্যাটার্জিকে আমি আমার বাড়িতে বউ করে আনবই। ক্যান্সারের ওষুধের ফর্মুলা আমি অন্য কারো হাতে যেতে দেব না। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে? দাদা ভাই, আপনি এর ভেতরে বিয়ের তারিখ ঠিকও করে ফেললেন? কেন, এতে তোমার কোনো আপত্তি আছে? না 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 না, আপত্তি কেন থাকবে? মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না দাদা ভাই, মানে এই বাড়িতে কখনো বিয়ে হওয়ার আগে পাত্রপাত্রীর ঠিকুচি কুষ্টি বিচার করা হয়, তারপরে ছেলে কেমন, তার ফ্যামিলি কেমন, সেটা পাড়াপড়শির কাছ থেকে খবর নেওয়া হয়। সেটা কি ছায়ার বিয়ের ক্ষেত্রে কিছুই হবে না? তোমার কি মনে হয় তনুশ্রী, যে আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি আর সবকিছু খুঁটিনাটি দেখবো না? আমি সব দেখেছি, বাড়ি ভালো, পাত্র ভালো। দেখো, এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে তুমি বরং ওই কি মেনু হবে, কাদের নেমন্তন্ন করতে হবে, কি কিনতে হবে, সেইগুলো দেখো, আনন্দ করো। কলকাতার এত বড় বাড়ি থেকে আমার মেয়ের জন্য পাত্র আসছে, এটা কি কম গর্বের বিষয়? আমার বাবার তো খুব ইচ্ছে ছিল বড় হয়ে আমার বিয়ে দেবে, কিন্তু আমি সবসময় বাবাকে বলতাম, না না, আমি বিয়ে করবই না, কিছুতেই না। আমি তোমার মতো বড় সায়েন্টিস্ট হব। কি জানি, আমার বোধহয় এবার সব স্বপ্ন ভেঙে যাওয়ার সময় এসে গেছে। ওই আকাশের তো নিজের পড়াশোনা নিয়ে কোনো চিন্তাই নেই। এরপর আমার জীবনে কি হবে? আমি কি কোনোদিনও আমার রিসার্চ কমপ্লিট করতে পারবো না? ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে পারবো না? হ্যালো,
যাও, তোমাদের কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। যাও ছায়া, তুমি যাও। হ্যাঁ চল। বলছিলাম যে কলেজটা তো অত দূরে, বিয়ের আগে মেয়েটাকে অত দূরের রাস্তায় না পাঠালেই নয়। না, ছায়া যাবে। ছায়া কলেজ যাবে, আলো ছায়া দুজনেই কলেজ যাবে। বিয়ে হচ্ছে বলে ছায়ার কলেজ যাওয়া আমি বন্ধ করবো না, কথাটা মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, কলেজে যাক না, মেসি কলেজে যাক, আমি ওদের সাথে কলেজে যাচ্ছি, আকাশের সাথে একবার দেখা করে আসবো। ওর সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। তনুশ্রী, তোমার কৌতূহল বরাবরই একটু বেশি, এত কৌতূহল দেখিও না। ঠিক সময় ঠিক দিনে জামাইকে দেখতে পাবে। চল না ছোট, আমরা মার কাছে যাই। এত কাজ কখন সামলাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। চল চল। ইচ্ছে থাকলেই উপায় হয়। হ্যাঁ তাই তো, চল, অনেক কাজ, গাড়ি কিনতে হবে, লোকজন নেমন্তন্ন করতে হবে, সমস্ত ব্যবস্থা করতে হবে। চল মায়ের কাছে গিয়ে কথা বলি। চল তুমি যাও, আমি তো আলোচনার সাথে কথা বলেই আসছি। আরে দূর বাবা, আরে দাঁড়াও না। আচ্ছা দাদা ভাই, এই বিয়ের আগে দুই পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না? আর কেন হবে না? আশীর্বাদের দিনই দেখা হবে। ওই তো শুনলি তো, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, মায়ের কাছে যাই। দাদা ভাই, তার মধ্যে আশীর্বাদের দিনই আকাশের সঙ্গে দেখা হবে, আমাকে তো যেতেই হবে। আমি আফটার অল ছায়ার কাকিমার। আশীর্বাদের দিনটা আসুক, তখন ভাববো। কু যেটা বললো, যাও গিয়ে সেই কাজটা করো। ও আর একটা কথা, তোমার এই হয়তো কৌতূহল আর আগ বাড়িয়ে কথা বলার জন্যে ছায়ার শ্বশুরবাড়ির লোকেরা যেন বিরক্ত না হয়। এই বিয়েতে কোনো বাধা বিঘ্ন ঘটুক, সেটা আমি চাই না। কেউ যদি কোনো অন্যায় করে, আমি কিন্তু তাকে ক্ষমা করব না। দাদা ভাই, তুমি আমার সম্পর্কে ভুলেও এই কথাটা ভেবো না। ছায়ার বিয়ে ভাঙবো, এই কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। এরকম উচ্ছ্বরিতর বিয়ে করে ছায়ার বিয়ে দিচ্ছে কেন? নিজে থেকে বিয়ের ডেটও ঠিক করে ফেললো। কেমন যেন সব লুকোচাপা দেওয়ার চেষ্টা করছে। তুমি ঠিক কি লুকোতে চাইছো দাদা ভাই? আমাকে কিন্তু সবটা জানতেই হবে। দাদা, শোন রূপা, সমস্ত খোঁজ খবর নিয়েই কিন্তু আমি বিয়ের কথা এগিয়েছি। যেমন মেয়েটি ভালো, তেমন তার পরিবারও ভালো। হ্যাঁ গো ঠাকুরজি, আমাদের মতো জয়েন্ট ফ্যামিলির মেয়ে, নিশ্চয়ই ভালো হবে। ভালো? তাহলে তো ভালোই। তাহলে ওদের বাড়ির সকলকে ডাকা হোক আমাদের বাড়িতে, সকলের সঙ্গে একটু বসে কথা হোক, তাই না? তাহলে ওই দিন আমিও আমার বাবাজিকে বাড়িতে ডাকবো, কেমন? বাবাজি এসে আমার হবু ছোট জায়ের হাত দেখেই বলে দেবে সে এবারের বউ হিসেবে টিকবে কি টিকবে না। আহ রুচিরা, কি ধরনের কথাবার্তা ছিরি? ছি! না না মা, আমি কথাটা ঠিক তেমন ভাবে বলতে চাইনি। ভাইয়ার পাশে হবু ছোট যাকে বসে দেখাও যেত দুজনকে পাশাপাশি ঠিক কেমন মানাবে। আর তাছাড়া দুজনে মিলে আমার বাবাজির একসাথে আশীর্বাদও নিয়ে নিত। জয় বাবাজি। আকাশকে বিয়ের আগে এসবের মধ্যে একদম জড়ানো যাবে না। আকাশ তো আলোকে ছায়া বলে চিনে, আর মা নন্দা দীপা ওরা তো ছায়াকেই ছায়া বলে দেখে এসেছে, মানে অলোকেন্দু বাবুর মেয়েকে। তীরে এসে তরি আমি কিছুতেই ডুবতে দেব না। বিয়ের আগে কারুর মনে কোনো রকম কনফিউশন তৈরি আমি হতে দেব না। বিয়ের মণ্ডপে পৌঁছানোর আগে আকাশকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না কে ছায়া আর কে আলো। মা, আমি আসছি। আকাশ, বলছিলাম এখন আর বেশি বাইক চালানোর দরকার নেই। আজ থেকে বাড়ির গাড়িটা তুমি নিয়ে যাবে, তবে হ্যাঁ, নিজে ড্রাইভ করবে না, ড্রাইভার সঙ্গে নিয়ে যাবে। তোমার বিয়ে ফিক্স হয়ে গেছে।
এর মধ্যে বিয়ের ডেটও ফিক্স হয়ে গেল। মেশো, আজ কলেজে আমি অন্য একটা কারণে যাচ্ছি। কি কারণ? মেশো, তোমাকে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ও হ্যাঁ, বলো। আমার মনে হয় ওই আকাশ আমাদের আসল পরিচয়ের ব্যাপারে কিছুই জানে না। মানে ওনার বাবা ওনাকে কিছুই জানায়নি। আর সেটা যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় বিয়ের আগে আকাশকে সব সত্যিটা জানানো উচিত। কিন্তু আলো, মেশো, আমি আকাশকে এভাবে ঠকাতে চাইছি না। বিয়ের দিন যখন ও সত্যিটা জানতে পারবে তখন তো ও আমাকে মিথ্যাবাদী বলবে। একটা মিথ্যের ওপর ভর করে এভাবে কোনো বিয়ে হতে পারে না। মেশো, তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? এরপর তো মানে বিয়ের পর ওর বাড়ির লোকের কাছে ওর কাছে আমাকে সবসময় কথা শুনতে হবে। তা তুমি কি বলতে চাইছো? দেখো মেশো, আকাশের বাবা যখন আকাশকে কিছু আমাদের আসল পরিচয়ের ব্যাপারে জানায়নি, আমার মনে হয় আমাদের সেটা জানানো উচিত। আমরা চারজন যখন এই গোপন সত্যিটার ব্যাপারে জানি, তাহলে আকাশ কেন সেটা জানতে পারবে না? প্লিজ প্লিজ তুমি পারমিশন দাও, আমি আকাশকে গিয়ে সব সত্যিটা বলে দিই। না না, একদম না, একদম না। আমি তীর্থঙ্কর বাবুকে কথা দিয়েছি যে বিয়ের আগে এই ব্যাপারে কেউ কিচ্ছু জানবে না, এমনকি আকাশও না। দেখো আলো, আমি একমাত্র তোমার উপর ভরসা করে এই বিয়েতে এগোচ্ছি। প্লিজ দেখো যে মাঝখানে যেন কোনো গন্ডগোল না হয়। কিন্তু বাপি, কোনো কিন্তু নয়, বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। কারণ যেদিন বিয়ে হবে সেদিন তীর্থঙ্কর বাবু এই রিপোর্টটা বানাবেন, যাতে প্রমাণ হবে যে আমি নির্দোষ। তাই আলো, এখন সব কিছু তোমার উপর নির্ভর করছে, সবকিছু। পিসিমণি, আমায় ডাকছিলে? এই সারাক্ষণ কি করো বলো তো তুমি? তোমাকে আমি কি বলেছি পুঙ্খানুপুঙ্খ সমস্ত খবরাখবর আমাকে দেবে? এই যে মা, বৌদি, দীপান্বিতা শ্রীরামপুরে গিয়েছিল, সেখানে কি আলোচনা হলো সেই সব কিছু খবরাখবর পেলে তুমি? না পিসিমণি, শ্রীরামপুর থেকে মেয়ে দেখে ফেরার পর ওরা এই বিষয়ে কোনো আলোচনাই করছে না, সবাই একেবারে চুপচাপ আছে। আর আসলে জানো তো, সবকিছুটাই এত লুকোচাপা দিয়ে হচ্ছে না। আমি তো বুঝতেই পারছি না সবাই এমন কেন করছে। বাড়িতে একটা বিয়ে লেগেছে, কোথায় হই হই হবে, তা না করে এত লুকোচুরি কিসের বলো তো? তোমার যা ওই দীপান্বিতা এই সমস্ত প্ল্যানিং এর মধ্যে আছে। দাদার মাথায় ও কিছু একটা ঢোকাচ্ছে নিশ্চয়ই। না না পিসিমণি, আমি তোমায় বলছি শোনো, দিদি ভাই আর মা যা যা করছে না, সব বাবার কথা মতো করছে। আমার তো মনে হয় এই যে শ্রীরামপুরে বাবা ওদের মেয়ে দেখতে পাঠিয়েছিল না, সেটাও লোক দেখানি, ওপর কেন হঠাৎ এ কথা তোমার মনে হলো কেন? দেখলে না, বিয়ের দিনটা পর্যন্ত বাবা নিজেই ঠিক করলেন। আমাকে তো কোনো কিছুতেই নিচ্ছে না, ভাবছি আমি যদি তোমাকে এসে বলে দিই, এর থেকে তো বাবা আমি ওদের দলে থাকলেই ভালো হতো। তাই? হ্যাঁ তাই তো, অন্তত বিয়ের খবরাখবরগুলো তো পেতাম। এখন কি জানি আদৌ আমাকে বিয়ের কেনাকাটি করতে নিয়ে যাবে কিনাও সন্দেহ। তারপরে দেখবো আমি তোমার দলের লোক বলে দিদি ভাই একটা ভালো দামি শাড়ি নিয়েছে আর আমাকে একটা কম দামি শাড়ি দিয়েছে। রুচিরা, না না পিসিমণি, তুমি রাগ করলে? বিশ্বাস করো আমি কোনো কথা মন থেকে বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার বাবাজির দিব্যি গো, আমি কিন্তু মন থেকে তোমার দলেই থাকতে চাই, আমি দল বদল করবো না পিসিমণি। চুপ, একদম চুপ। ভুলে যাও না এই কথাটা। তোমাকে এই বাড়ির বউ করে আনার পেছনে আমার একটা ভূমিকা আছে, তা নাহলে এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। পিসিমণি তুমি চুপ। সারাক্ষণ তাবিজ, মাদুলি, বাবাজি এই নিয়ে আছো। এতখানি কুসংস্কারাচ্ছন্ন মন বলি না, নিলয় তোমাকে একটুও গুরুত্ব দেয় না।
কেবল আমি তোমাকে বউয়ের মর্যাদা দিয়েছি বলে এই বাড়িতে তুমি টিকে আছো, এই কথাটা মনে রেখো। আর আমার সঙ্গে একদম চালাকি করবে না। না পিসিমণি, কখনো না। শোনো, মন দিয়ে যে কথাটা বলছি শোনো। খবর লাগাও দাদার মাথায় কি প্ল্যানিং চলছে। কোন প্ল্যানিং থেকে দাদা এই মেয়েটাকেই এই বাড়ির বউ করার জন্য একেবারে জেদ ধরে বসে আছে? কোন প্ল্যানিং থেকে? কেন পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? সুন্দরী, শিক্ষিতা, আর কোনো মেয়ে? শুধু এই মেয়েটাই কেন? কেন কি জানি বাবা। আচ্ছা, সেটাই তো জানতে হবে, সেটাই জানতে হবে। কি প্ল্যানিং? কি প্ল্যানিং? কেন কেন কেবল কেবল আমাকে দূরে সরিয়ে রাখতে চাইছে কেন? এই সমস্ত কিছু থেকে, বিয়ের এই সমস্ত কিছু থেকে আমাকে কেন দূরে সরিয়ে রাখতে চাইছে? কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে জানতেই হবে। কি বলছিস ভাই, তোর বিয়ে ফাইনাল হয়ে গেল? হ্যাঁ। কি বলছিস, এই 2 সপ্তাহের মধ্যে তোর বিয়ে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। কিন্তু তোর তো এখনো পড়াশোনাই শেষ হয়নি আকাশ, তার মাঝখানে তুই বিয়ে করবি কি করে? দূর, বিয়েটা কি আমি ঠিক করেছি নাকি? এত বার করে বাবাকে বোঝালাম, তাও আমি বিয়েটা আটকাতে পারলাম। বাবা কি যে দেখলো এই মেয়েটার মধ্যে, বিয়েটা দেওয়ার জন্য একবারে উঠে পড়ে লাগলো। চোখরুটে অহংকারী মেয়ে একটা। আরে এ আকাশ, কোন মেয়েটার কথা বলছিস তুই? ওই যে আমার চিরশত্রু ছায়া অধিকারী। হ্যাঁ। ও, তুই তো সেদিন বললি যে তোর বাড়ির লোক ছায়া অধিকারীকে দেখতে গেছে। শুধু দেখতে যায়নি, মেয়ে পছন্দ করে একদম ডেট ফিক্স করে এসেছে। তার মানে কাকু ওই ছায়া অধিকারীর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে? হ্যাঁ। আরে বাবার ওই সায়েন্স ফেয়ারে চিফ গেস্ট হয়ে আসাটাই না কাল হয়ে গেল। ওই ছায়া অধিকারী কি সব ক্যান্সারের ওষুধ নিয়ে প্রজেক্ট বানিয়েছিল, ব্যাস বাবা দেখে গলে গেল। কিন্তু আকাশ, আমার একটা চিন্তা হচ্ছে, তুই ওই ছায়া অধিকারীকে সামলাতে পারবি তো? আমি কেন সামলাবো, ও আমাকে সামলাবে। বারবার আমি বাবাকে বললাম, বাবা আমার আর ওর বনে না, ওর আর আমার সাপে নেউলে সম্পর্ক। কিন্তু কে কার কথা শোনে? কিন্তু এখন কি হবে আকাশ? কি আবার হবে, যা হবার তো হয়েই গেছে। এদিকে আমি না না বলে যাচ্ছি, ওদিকে মা ঠাম্মি বিএম শ্রীরামপুরে গিয়ে মেয়ে দেখে একদম বিয়ের ডেট ফিক্স করে এসেছে। আকাশ, বাড়ির বড়দের সিদ্ধান্ত তো, হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আর দেখ, বাড়ির বড়রা সেসব জিনিস দেখতে পায় যেগুলো আমরা এই ছোটরা দেখতে পাই না। মানে তোরা ছায়া অধিকারীর মধ্যে তো একটা কানেকশন রয়েছে, তোরা একে অপরের বিপদে ছুটতে চলে আসিস। আর দেখ, তুই সেদিনকে সায়েন্স প্রজেক্ট বানাতে পারিসনি, তোর জন্য ছায়া অধিকারী সায়েন্স প্রজেক্ট বানিয়ে দিল। আবার তুই দেখ, ছায়া অধিকারীকে বাঁচানোর জন্য গুন্ডাদের সাথে লড়াই করলি। এই, আমি কি ভুল বললাম? না না, একদম ঠিক বলেছিস।